দেখুন আমাদের কিন্তু উইথড্র ডান। এই যে দেখুন আমার কিন্তু বাইবিটে উইথড্র ডান। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য আমার ইউটিউব চ্যানেলের বায়োতে চলে আসবেন। আসার পরে এই যে মোর অপশনে ক্লিক করবেন কিংবা এই যে একটা লিঙ্ক দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে একদম রিডাইরেক্ট করে আমার যে চ্যানেল আছে সেখানে নিয়ে যাবে। ওখানে ক্লিক করার পরে আমাকে এখানে কিন্তু রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসছে। আপনারা এখানে এটাকে জয়েন করে দিবেন এবং এটাকে পিন করে দিবেন, ঠিক আছে। তো ভাই আপনারা অনেকেই বলছেন যে হারভেস্টার কম্পিউটার উইথড্র কীভাবে করবেন সেটা যেন দেখিয়ে দিই, কারণ এটা অনেকেই পারেন হয়তো বা, কিন্তু অনেকে আবার পারেন না, এই জন্য আমি দেখিয়ে দেওয়ার জন্য আসলাম। আপনারা হারভেস্টার কম্পিউটারে এখন কিন্তু ঢোকা যাইতেছে, সকাল থেকে ঢোকা না গেলেও এখন ঢোকা যাইতেছে। এখন আপনারা এই যে এয়ারড্রপ হারভেস্টার কম্পিউটারে ঢোকার পরে যে এয়ারড্রপ অপশন দেখবেন, নিচে এয়ারড্রপ অপশনে চলে আসবেন। এখানে আসার পরে তারপরে আপনারা কিন্তু এখানে আপনাদের যেই জায়গায় উইথড্র করতে চান সবগুলো কিন্তু এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আমরা কিন্তু এর আগে এই যে টোনকিপার ওয়ালেট এখানে কানেক্ট করেছি, ঠিক আছে। আমাদের অনেকেরই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, বাইবিট অ্যাকাউন্ট আছে। ওকেএক্স বাংলাদেশে নেই, ওকেএক্স দিয়ে আপনাদের করার দরকার নেই। যাদের মাল্টিপল আছে তারা বাইন্যান্স বাইবিটে করবেন। তারপরেও যদি অ্যাকাউন্ট বেঁচে থাকে তাহলে আপনারা এই যে অনচেইন এয়ারড্রপ নামে যে একটা অপশন আছে এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ধরুন আমার এই অ্যাকাউন্টটাকে আমি বাইন্যান্সে উইথড্র করবো, ঠিক আছে। আমি এখান থেকে এই যে বাইন্যান্স অপশনটাতে ক্লিক করে দেবো। এখানে কিন্তু বাইন্যান্সে উইথড্র করতে হলে অবশ্যই এই যে কেওয়াইসি নিড লাগবে, কেওয়াইসি কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। তারপরে ওকেএক্সেও কেওয়াইসি লাগবে, আর হলো গিয়ে বাইবিটেও কেওয়াইসি লাগবে। কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে করতে গেলে কিন্তু কোনো কেওয়াইসি লাগবে না। আপনি এখান থেকে লাইট কেওয়াইসি যেটা, ঠিক আছে, মানে সাধারণভাবে যে কেওয়াইসিটা প্রথম লেভেলের ওটাকে আপনি সাবমিট করে এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। আর ইবিআই এক্সচেঞ্জার হলো গিয়া এটা হারভেস্টার কম্পিউটারের নিজস্ব একটা এক্সচেঞ্জার, ঠিক আছে। এটাতে না করা ভালো বলতে এটাতে করলে কিছু বোনাস দিবে জানা মতে, কিন্তু আমরা এখান থেকে এই যে অনচেইন এয়ারড্রপ আর হলো গিয়া এক্সচেঞ্জারগুলোতেই করব। আমি আপনাদেরকে এগুলোতে করে দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্সে করলে এই যে বাইন্যান্সের উপর ক্লিক করার পরে ইয়েস হ্যাভ ইট, নিচের দিকে দেখবেন যে ইয়েস হ্যাভ ইট লেখা, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন কী কী চাচ্ছে, হারভেস্টার ডিপোজিট অ্যাড্রেস আর হলো গিয়া মেমো, ঠিক আছে। হারভেস্টারের ডিপোজিট অ্যাড্রেস চাচ্ছে এবং এখানে একটা মেমো দেবে। ওই বাইন্যান্সে গেলে হারভেস্টারের অ্যাড্রেসের সাথে একটা মেমো দেবে, ওই মেমোটা দরকার হবে, ঠিক আছে। তো চলুন আমি বাইন্যান্সে চলে যাচ্ছি। তো বাইন্যান্সে আসার পরে এই যে ওয়ালেট অপশন দেখবেন নিচের দিকে যে ওয়ালেট অপশনটা, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এই যে ডিপোজিট অপশন দেখতে পাবেন, ঠিক আছে। আমি কিন্তু সবগুলোকে মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি। ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি সার্চ করবেন হারভেস্টার HMSTR, এটা লিখলে আমাদের হারভেস্টারের যে টোকেনটা আছে এটা চলে আসবে। এখান থেকে টোন কয়েন সিলেক্ট করে দেবেন। টোন কয়েন সিলেক্ট করার পরে এখানে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দেবে, ঠিক আছে। এই যে মেমো দরকার হবে সেটার একটা মেসেজ দেবে, ইম্পর্টেন্ট মেসেজ। এটাকে আপনারা চাইলে পড়তে পারেন। আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করার পরে এই যে এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। তারপরে হলো গিয়ে এই যে হারভেস্টার মেমো এটাকেও কপি করে নেবেন। এই দুটোকে কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের হারভেস্টার অ্যাকাউন্টে। এখানে আসার পরে আপনারা এখানে অ্যাড্রেস আর হলো গিয়ে মেমো এখান থেকে পেস্ট করে দেবেন। আর এখানে কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা 20-21 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। তারপরে কিন্তু আর এখানে আপনারা উইথড্র করতে পারবেন। তো সবাই 21 তারিখের আগে এটাকে উইথড্র করে নেবেন। অবশ্যই 24 তারিখে কিন্তু আমাদেরকে এখানে পেমেন্ট করে দিবে। আর 20 তারিখে হলো গিয়ে আমাদেরকে স্ন্যাপশট দিবে। 20 তারিখে স্ন্যাপশট দিলে 21 তারিখে আমরা আমাদের কত টোকেন পাবো, কীভাবে কী পাবো সবগুলোই আমরা বিস্তারিতভাবে দেখতে পারবো। তো আপনারা এখানে এই যে নিচে যে সেভ অ্যান্ড চুজে ক্লিক করবেন, ঠিক আছে। আর আপনারা যদি বাইবিট থেকে উইথড্র করতে চান তাহলে আপনারা বাইবিটে ক্লিক করবেন এবং এখানে ইয়েস হ্যাবিটে ক্লিক করবেন। এখানে কিন্তু বাইবিটে উইথড্র করতে হলে বাইবিটের যে ইউআইডিটা আছে ইউআইডিটা সহ লাগবে, ঠিক আছে। বাইন্যান্সে শুধুমাত্র ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো লাগতো, কিন্তু এখানে বাইবিটের ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো ওই 3টা জিনিস লাগবে, ঠিক আছে। আপনারা এখান থেকে করে নেবেন। আমি বাইবিট থেকে উইথড্র করবো, আমি বাইবিট থেকে উইথড্র করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্স থেকে উইথড্র করাও সেম প্রসেস আমি দেখিয়ে দিয়েছি। তারপরে সেভে দেওয়ার পরে 2-1টা
অপশন আসতে পারে। আমি এটা দিয়ে করিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নয়, কোনো সমস্যা হবে না। আমি বাইবিট চলে যাব। বাইবিটে আসার পরে আপনারা এই যে নিচে অ্যাসেটসে চলে আসবেন। অ্যাসেটসে চলে আসার পরে এখান থেকে এই যে ডিপোজিট অপশন খুঁজে পাবেন। আপনাদের ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখতে পাবেন ডিপোজিট ক্রিপ্টো। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সার্চ করবেন হারভেস্টার। এখানে হারভেস্টার সার্চ করলে আপনারা এখানে এই যে আমাদের কয়েনটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে এই যে টোনটা সিলেক্ট করে দেব। টোন সিলেক্ট করার পরে এই যে দেখুন আমাদের কিন্তু এখানেও একটা নোটিশ দিয়েছে মেমোর জন্য। ঠিক আছে, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে অ্যাড্রেসটাকে এবং এই যে মেমোটাকে কপি করে নেব। ঠিক আছে, আমি আগে অ্যাড্রেস কপি করে নিচ্ছি, তারপরে মেমো কপি করে নিচ্ছি। তারপরে আমি যাচ্ছি টেলিগ্রামে আসার পরে আমি এখানে অ্যাড্রেসটাকে পেস্ট করে দিচ্ছি। দেখুন আমি এখানে অ্যাড্রেসটা এবং মেমোটাকে কপি করে পেস্ট করে দিয়েছি। আমি এটাকে কিন্তু আবার দ্বিতীয়বারের মতো মিলিয়ে নিব। ঠিক আছে, আপনারা এখান থেকে আপনাদের যে বাইবিটের যে ইউআইডিটা আছে সেটাকেও এখানে এনে আপনারা বসিয়ে দিবেন। আমি নিয়ে আসতেছি। বাইবিটের ইউআইডি পাওয়ার জন্য আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এই যে ইউআইডিটা কিন্তু এখানে দেখা যাবে। এখান থেকে আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি বাইবিটের ইউআইডিতে। যে তারপরে আপনারা এখান থেকে এই যে সেভ টু চুজে ক্লিক করবেন। এর আগেরবারও কিন্তু এই অপশনটাই আসছে বাইন্যান্সের ক্ষেত্রে। আমি বাইন্যান্সটা সম্পূর্ণ দেখাতে পারিনি কারণ বাইন্যান্সে আমি উইথড্র করিনি। এখান থেকে আপনারা সেভ টু চুজে ক্লিক করে দেবেন। সেভ টু চুজে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। ঠিক আছে, এই দেখুন আমাদের কিন্তু উইথড্র ডান, ওয়েল ডান, স্টে টিউন উইথ আপডেটস, থ্যাঙ্কস। ঠিক আছে, আপনারা এখানে থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন।